করে দেবো। যারা পর্যটন ঘুরতে আসবে বা পিকনিক পার্টি ঘুরতে আসবে, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, ঘরগুলো দেখেন, ওটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা কিন্তু আমরা উত্তর দিনাজপুর বাচ্চাদের খেলাধুলার জন্য এই দিক থেকে আমাদের চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল হবে, সোলার স্ট্রিট লাইট থাকবে। তারপরে এই দিক দিয়ে আমাদের এই যে বাঁধের উপর দিয়ে আমাদের সুপার ব্লক হবে। দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের হাপতিয়া পিকনিক স্পটে ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস করা হলো বুধবার। চোপড়া ব্লকের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল হাপতিয়া পিকনিক স্পটে পার্ক নির্মাণের, অবশেষে পূরণ হতে চলেছে সেই দাবি। দুই জেলার মাঝখানে এই পিকনিক স্পট, এছাড়াও সবুজ চা বাগানে ঘেরা। চোখের পলকে দাঁড়িয়ে বাংলাদেশ ও দেখা যায় রয়েছে সৌর বিদ্যুৎ কেন্দ্র। তাই নতুন বছরের শুরুতে দূর দূরান্ত থেকে এখানে বনভোজী প্রেমীরা হাপতিয়ায় পিকনিক করতে আসেন। নতুন বছরের সারা মাস এই এলাকায় জমজমাট থাকে। এই উপলক্ষ করে হাপতিয়া অঞ্চলের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় প্রায় 34 লক্ষ টাকার ইকো ট্যুরিজম পার্কের শুভ শিলান্যাস করা হলো বুধবার। এদিন অনুষ্ঠানে ফিতে কেটে শিলান্যাস করেন বিধায়ক হামিদুল রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক অধিকারী সমীর মণ্ডল, হাপতিয়া অঞ্চলের প্রধান উপপ্রধান সমাজসেবী তাহের আহমেদ সহ আরো অনেকে। আমরা ফিনান্সের একটা টাকা পেয়েছিলাম, সেই টাকা পাওয়ার পর আমাদেরকে বিডিও সাহেব বলেছিলেন যে এমন একটা উন্নয়ন করেছে যেখান থেকে যাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা ওন ফান্ড ইনকাম হয় এবং পঞ্চায়েতকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। সেই জন্য আমরা বিডিও সাহেব এবং আমাদের বিধায়ক হামিদুল রহমানের সঙ্গে পরামর্শ করে আমরা পঞ্চায়েতগতভাবে ইকো পার্ক একটা আমরা ধরেছিলাম। সেই ইকো পার্কের আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের থেকে প্রথম লট 34 লক্ষ টাকা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ধরেছি এবং বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন উনি বিডিও অফিস থেকে এবং ডিএম এর কাছ থেকে একটা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সকলের বিধায়ক, প্রিয় বিধায়ক হামিদুল রহমান, উনিও বলেছেন উনার এমএলএ ফান্ড থেকে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা জানি যে আমাদের হাতিয়া গ্রাম পঞ্চায়েতের হাতিয়াগঞ্জ একটা টুরিস্ট প্লেস এবং প্রথম জানুয়ারি থেকে আমাদের অনেক লোকজন এখানে আসে পিকনিক করার জন্য, কিন্তু কোনো পার্কের ব্যবস্থা ছিল না। আমাদের পার্কে গেলে ইসলামপুর বা শিলিগুড়ি আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেত বা ছেলেমেয়েরা যেত, সেটা যাতে আমাদের এখানে গড়ে তুলতে পারি এবং আমরা এখানে সুইমিং পুলের একটা ব্যবস্থা করছি। বিডিও সাহেব অলরেডি বললো একটা 11 লক্ষ টাকার আমাদের ফান্ড তৈরি করে দিতে হবে, তাহলে উনি 11 লাখ টাকা এই 1 মাসের মধ্যে আমাদেরকে দিয়ে দিবে কাজ করার জন্য। তার জন্য আমি আমাদের চোপড়ার বিধায়ক এবং আমাদের উন্নয়নের কাণ্ডারি হামিদুল রহমান সাহেবকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ইকো পার্কটা হলে আমাদের এই ইকো পার্কটা হলে অনেক ডেভেলপমেন্ট হবে এবং বাইরে থেকে লোকজন আসবে এবং তাহলে দোকানপাটও কেউ করতে পারবে, কেউ কিছু করে খেতে পারবে এবং ইকো পার্কেও আমরা 1-2 জন লোক রিক্রুটমেন্ট করতে পারবো। ইকো পার্কটাকে যাতে খালি কাজটা করে দিলাম সেটা ব্যাপার না, সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের গ্রাম পঞ্চায়েতের, সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা লোক নিয়োগ করবো। মানে এই ইকো পার্কে বললো এই রাস্তাটা তোমরা 30 তারিখে অলরেডি আমরা চিঠি করে দিয়েছি, বিডিও সাহেব বলেছেন তোমরা কাজ করো, আমরা চিঠি করে দিয়েছি। বিধায়ক সাহেব কথা দিলেন তাহলে এই রাস্তাটাকে আমরা করাই দিই। ঠিক আছে, ধন্যবাদ। এটা খুবই ভালো উদ্যোগ হাতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত নিয়েছে। এখানে 34 লক্ষ টাকা ব্যয়ে যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক করা হচ্ছে এবং করার উদ্দেশ্য একটাই, আমরা জানি এই এলাকায় মরশুমি শীতের মরশুমে প্রচুর পিকনিক পার্টি আসে পিকনিক করতে এবং সঠিকভাবে মানে সাজানো গোছানো কোনো স্পট এখানে নেই। তো এই পার্কটা হলে যেমন লোক ঠিকঠাক জায়গা পাবে আনন্দ উপভোগ করা, তেমন গ্রাম পঞ্চায়েতেরও কিছুটা ওন ফান্ডে আয় হবে এবং একটা দর্শনীয় স্থান হিসেবে হাতিয়াগঞ্জের নাম উজ্জ্বল হবে।